আচ্ছা বল্টু, বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? কি আর হতো? হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। ফাঁকা রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট করলি কেন? স্যার, আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম, হঠাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করলো। আমি ভাবলাম আমি যদি পাগলকে বাঁচাই তাহলে বাসের সবাইকে মরতে হবে, আর যদি বাসের সবাইকে বাঁচাই তাহলে পাগলকে মারতে হবে। আমি চিন্তা করে দেখলাম একজনের চেয়ে সবাইকে বাঁচানো ভালো। আমি সিদ্ধান্ত নিলাম পাগলটাকেই মারবো। তাহলে বাস জমির দিকে চালালি কেন? স্যার, আমি যখন পাগলটাকে মারতে গেলাম পাগলটার দৌড়ে জমির ভিতর ঢুকে গেল, তাই। বল্টু দোকানদারকে জিজ্ঞেস করছেন, এই শার্টটার দাম কত? 700 টাকা। 200 টাকায় হবে ভাই? কি যে বলেন, না হবে না। তাহলে 220 টাকা রাখবেন? না, একদম 500 টাকা নিবেন? না, আমি 300 টাকা দিব। শেষ দাম 400 টাকা, হলে নিয়ে যান, না হলে থাক। না ভাই, শেষ দাম 350 টাকা, হলে বলেন, না হলে আমি যাই। আচ্ছা, নিয়ে যান। বল্টু শার্টটা হাতে নিয়ে দিল এক দৌড়। তখন হাবলু তাকে জিজ্ঞেস করলো, কিরে বল্টু, শার্ট যখন চুরি করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন? আরে দামাদামি না করলে দোকানদারের 700 টাকা লস হতো, এখন 350 টাকা লস হয়েছে। বুঝেছিস হাবলু, ইন্ডিয়াতে যা হয়নি আমেরিকাতে তাই হলো। কি হলো? এক আমেরিকার মেয়ের কাছে গেলাম, হাত ধরলাম, আর ইন্ডিয়াতে যা হয়নি তাই হলো। কি হলো আরো? মেয়েটি কিছুই বললো না। তারপর আমি মেয়েটির সাথে তার বাসায় গেলাম, আর ইন্ডিয়াতে যা হয়নি তাই হলো। কি হলো? মেয়েটির বাসায় গিয়ে তার বেডরুমে গেলাম, আর ইন্ডিয়াতে যা হয়নি তাই হলো। আরে কি হলো তা তো বলবি। মেয়েটি কিছুই বললো না। তার স্বামী এলো। আর কি হলো? আর কি হবে, ইন্ডিয়াতে যা হয় তাই হলো, ইচ্ছে মতো পেটালো। শিক্ষক ক্লাসে জনসংখ্যা বিস্ফোরণের বিষয়ে পড়াতে গিয়ে বললেন, আমাদের দেশে প্রতি 10 সেকেন্ডে একজন মহিলা একটি করে শিশু জন্ম দেন। স্যার জলদি চলেন স্যার, ওই মহিলাকে খুঁজে বের করতে হবে, এক্ষুনি থামাতে হবে, না হলে এই দেশে শামসু, আবুল, ইবা রহমান এবং মাহফুজুর রহমানের মতো লোক দিয়া ভইরা যাইবে। আচ্ছা বল্টু, তুই যে কোটি টাকার হামার গাড়িটি ব্যবহার করিস সেটা টাকা কোথায় পেলি? আমার মার্সিডিজটা বিক্রি করে সাথে কিছু টাকা যোগ করে কিনেছি। তা মার্সিডিজটা কিভাবে কিনলি? আমার পাজেরোটা বিক্রি করে তার সাথে কিছু টাকা যোগ করে কিনেছি। তা পাজেরোটা কিভাবে কিনেছিলি? আমার টয়োটা বিক্রি করে সেটার সাথে কিছু টাকা যোগ করে কিনেছি। কিন্তু টয়োটা কিভাবে পেলি? যত সব, ওটার জন্যই তো আমি তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার জেল খেটেছি, আবার ওটা নিয়ে টানাটানি করতেছিস কেন? হাবলু আমেরিকার জেনারেল আর বল্টু বাংলাদেশের জেনারেল। আমেরিকার জেনারেল বাংলাদেশি জেনারেলের বাড়িতে বেড়াতে এসেছেন। বাড়ির ছাদে আড্ডা দিচ্ছেন দুজনে। কথা হচ্ছে কার সৈন্যরা বেশি সাহসী, এটা নিয়ে। প্রমাণ দেখানোর জন্য হাবলু তার এক সৈন্যকে বললেন, জাম্প। সৈন্যটি সাথে সাথে ছাদ থেকে লাফিয়ে পড়লো। তারপর আমেরিকান জেনারেল হাবলু বলল, দেখলেন কত সাহস? এবার বাংলাদেশি জেনারেলও তার এক সৈন্যকে বললেন, জাম্প। সৈন্যটি নিচের দিকে তাকালো এবং বলল, মাথা ঠিক আছে আপনার? পারলে আপনি নিজে দেন। তখন বাংলাদেশি জেনারেল বল্টু বলল, দেখছেন কত বড় সাহস? বল্টু, হাবলু আর পল্টু একসাথে বসে গল্প করছে। হাবলু বলল, গত রাতে আমার বউকে 4 বার আদর্শ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে আর বলেছে আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি। পল্টু বলল, গত রাতে আমার বউকে 6 বার আদর্শ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে আর বলেছে আমার মতো পুরুষ সে আর আগে কখনো দুটো দেখেনি। এবার বল্টু চুপ করে আছে। এটা দেখে হাবলু তাকে প্রশ্ন করলো, তো তুই রাতে কয়বার তোর বউকে আদর্শ করেছিস? একবার। তোর বউ সকালে তোকে কি বলেছে? আমার বউ আমাকে সকালে বলেছে, ওগো থামো আর না। একবার গ্রামের দুইজন অশিক্ষিত লোক মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে। আমেরিকানরা চাঁদে গেছে। তো কি হয়েছে, আমরা সূর্যে যাবো। সম্ভব না, সূর্যের 13 মিলিয়ন মাইলের মধ্যে আইলে রকেট গইলা যাইব। ঠিক আছে, রাতে শিডিউল ফেলাবো, তাহলে রকেটের কিচ্ছু হবে না। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।